টয়োটা ব্র্যান্ড 2025-এ একটি স্টাইলিশ ক্রসওভার লাক্সারি গাড়ি মার্কেটে নিয়ে আসছে। গাড়িটি যেমন এর নামটিও তেমন, নাম হচ্ছে টয়োটা ক্রাউন সিগনিয়া। এই গাড়ির দুইটি ভার্সন আছে, একটি হচ্ছে সিডান, আরেকটি হচ্ছে ক্রসওভার মিড এসইউভি। এটি হচ্ছে ক্রসওভার মিড এসইউভি। এটি একটি হাইব্রিড গাড়ি। আজকে এই গাড়িটি নিয়ে একটি রিভিউ দিব এবং এই রিভিউ থেকে আমরা জেনে নিব এই গাড়িতে কোন ধরনের ফিচার আছে, কোন ধরনের টেকনোলজি ইউজ করেছে এবং এর দামটি বা কত। আর দামের সাথে যদি আপনার বাজেটে মিলে যায় তাহলে কথাই নাই, এটি হতে পারে আপনার পরবর্তী চলার সঙ্গী। তাহলে চলুন আমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখি এবং এই গাড়িটি সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিই। চলুন। সো গাড়িটির ভেতরে যাওয়ার আগে আমরা দেখব হোয়াট ইজ আন্ডার দ্য হুড। সো এখানে যদি আপনি খেয়াল করেন, দেখুন ইঞ্জিন ক্যাপাসিটি। সো এটিতে আছে 2.5 লিটার হাইব্রিড ইঞ্জিন, 188 হর্স পাওয়ার তৈরি করতে পারবে এবং আপনাকে দিতে পারবে একটি স্মুথ রাইড। এটিতে আছে ফুয়েল এফিসিয়েন্সি, আপনার প্রতি গ্যালনে আপনি পাবেন 38 থেকে 39 মাইল রেঞ্জ। সো এই গাড়িতে আছে 2700 এলবি টোয়িং পাওয়ার, যা আপনার কল্পনার বাইরে। অনেক সময় আমরা অনেকেই ধারণা করি যে হাইব্রিড গাড়ির হয়তো পাওয়ার স্ট্রিম কম, বিষয়টা কিন্তু আসলে তা না। এই গাড়ির একটা মেকানিজম কাজ করে, সেটি হচ্ছে কিভাবে গ্যাস সেভ করা যায়। এজন্য গাড়িটি যখন কোথাও স্টপ হয়, কোনো লাইট অথবা কোনো পার্কিংয়ে কোথাও, তখন এর ব্যাটারি দ্বারা অপারেটেড হয় এবং যখন গাড়িটি আপনি ফুল সুইংয়ে ড্রাইভ করবেন তখন কিন্তু এই ব্যাটারি থেকে গাড়িটি আবার গ্যাসে ট্রান্সফার করে দেয় এবং এর হর্স পাওয়ারকে বাড়িয়ে দেয়। কিন্তু এই জন্য আপনাকে কখনো ভাবতে হবে না যে এই গাড়ির হর্স পাওয়ার কম, সেটি কিন্তু আসলে ভ্রান্ত ধারণা। টয়োটা 2018-এ তাদের নতুন ইঞ্জিন মেকানিজম নিয়ে আসে মার্কেটে, যার লাইফ ওয়ারেন্টি এবং গ্যারান্টি অনেক বেশি এবং গ্যাস সেভিংয়ের ক্ষেত্রে রেখেছে অনেক বেশি পারফরমেন্স। আপনি যদি অনলাইনে ঘাটাঘাটি করেন আপনি আরও বিস্তারিত জানতে পারবেন। সো এতক্ষণ আপনারা গাড়ির প্রিভিউ দেখছিলেন, তো চলুন এখন গাড়ির সাইড দিয়ে আমরা হাঁটি এবং কিছু বিস্তারিত তথ্য জানি। যেহেতু গাড়িটি একটু লম্বা, এর গ্লাসগুলো বড়, তাই এর ভেতরে আলোর সার্কুলেশন খুবই ভালো। জানা গিয়েছে টয়োটা RAV4 এবং হন্ডা CR-V গাড়ির চেয়ে আরেকটু বড় এই গাড়িটি এবং আরেকটু বেশি লাক্সারি। যারা লাক্সারি গাড়ি কিনতে চায় তাদের জন্য এই গাড়িটি পারফেক্ট। এই গাড়িটি টয়োটা RAV4 এবং লেক্সাস গাড়ি থেকে একটু ভিন্ন। লেক্সাস গাড়িটি হচ্ছে লাক্সারি কার আর টয়োটা RAV4 হচ্ছে রেগুলার কার, আর এই গাড়িটি হচ্ছে সেমি লাক্সারি কার। অর্থাৎ টয়োটা RAV4 থেকে তারা আরেকটু ইমপ্রুভ করেছে এবং টয়োটা লেক্সাস থেকে তারা কম্পেয়ার করে সেমি লাক্সারি ফিচার ইউজ করেছে। সেজন্য যাদের বাজেটটা মিডিয়াম তাদের জন্য হতে পারে একটি পারফেক্ট গাড়ি। এই গাড়িতে কিন্তু সুন্দর একটি টেকনোলজি ইউজ করেছে তারা। অনেক সময় আমরা যখন শপিং করে গাড়িতে রাখার জন্য আসি তখন আমরা অনেক বিড়ম্বনায় পড়ে যাই, জিনিসগুলো রাখতে হয়, তারপরে ট্রাঙ্কটি খুলতে হয়। এই চাবিটি যদি আপনার পকেটে থাকে তাহলে আপনি এভাবে পা দিয়ে এভাবে খুলতে পারবেন। দেখুন হিউজ পরিমাণ কার্গো স্পেস। আপনি যখন লং ট্যুরে ভ্যাকেশনে যাবেন তখন হিউজ পরিমাণ জিনিস রাখতে পারবেন আপনি এখানে। যেহেতু এটি হাইব্রিড গাড়ি, গ্যাস সাশ্রয়ী, সো এই মিড এসইউভি এবং সেমি লাক্সারি গাড়ি আপনি যদি পেতে পারেন আপনার বাজেটের ভেতরে তাহলে তো আর কথাই নেই। নাইটে যখন আমরা ড্রাইভ করি এই লাইট কম্বিনেশন কিন্তু আপনাকে গ্রেট একটি ভিউ দিবে। এই লাইট কিন্তু একদম এই সাইডটি থেকে শুরু করে টেল লাইটটি কিন্তু দেখুন পুরোপুরি পিছনে কভার করেছে, যেটি দেখতে অ্যামেজিং লাগে। তো চলুন আমরা এখন ভেতরে যাব এবং দেখব এর সিট ক্যাপাসিটি এবং কোন ধরনের টেকনোলজি ইউজ করেছে এই গাড়িতে। যেহেতু এটি 5 সিট ক্যাপাসিটি, সবচেয়ে ভালো যে বিষয় হচ্ছে যে দেখুন এর লেগ রুম। এই যে লেগ রুম দেখুন অনেক জায়গা এবং এটি এমনভাবে সিটটি করা আপনার সম্পূর্ণ পাটি ভিতরে চলে যাবে। এবং হেডরুম দেখুন, যদি হেডরুম দেখতে চান এই যে
দেখুন এখানে ইনাফ জায়গা অনেক। তো আমি 5 ফুট 5 ইঞ্চ, কিন্তু যারা আমার চেয়ে অনেক লম্বা 6 ফিট যারা, তাদের জন্য একদম ইনাফ স্পেস থাকবে। এটিকে বলা হয় পাইলট সিট বাচ্চাদের জন্য। পাইলট সিটের জন্য একটি সিট বেল্ট দিয়েছে। এই গাড়িটি অনেক বেশি সেন্সিটিভ করেছে। এই যে দেখুন, আমরা এটি যদিও অনেকের কাছে বিরক্তিকর লাগবে, এই যে গাড়ি চালানোর সময় আপনি যদি কোনোভাবে সিট বেল্ট না পরেন পেছনে, এই গাড়িটি কিন্তু উইয়ার্ড নয়েজ করবে। এই জন্য আমরা এই সিট বেল্টগুলো লাগিয়ে রেখেছি, আদারওয়াইজ সিট বেল্ট পরতেই হবে। অনেক গাড়ি আছে যে পেছনে সিট বেল্ট রিকোয়ার না, আপনি পরলেও পরতে পারেন, না পরলেও না পরতে পারেন, কিন্তু এই গাড়িতে অবশ্যই আপনাকে পরতে হবে, তা না হলে উইয়ার্ড নয়েজ করবে। এখানে যে এয়ার কন্ডিশন সিস্টেম আছে, এয়ার কন্ডিশন সিস্টেমটা খুবই ভালো এবং ফোর্সফুল। আর এইখানে দেখুন 2টা চার্জিং পোর্ট আছে, খুব সুন্দর চার্জ দিতে পারবেন। লেদার সিট। কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ কথা যেটি বলা হয়নি, টয়োটা এই গাড়িটির নাম দিয়েছে সেমি লাক্সারি কার, কারণ এই সিটটা দেখুন এটি এয়ার ভেন্টিলেটেড। তার মানে হচ্ছে এটি এয়ার কন্ডিশন দ্বারা নিয়ন্ত্রিত হয়, এখান থেকে বাতাস আসে। যদি বাতাস না লাগে তাহলে আপনি এটিকে বন্ধ রাখতে পারবেন। একটি বিষয় কিন্তু সবাইকে জানানো উচিত, সেটি হচ্ছে এই গাড়ির মাঝের যে সিটটি, এখানে 3জন অ্যাডাল্ট সুন্দর করে বসতে পারবে না। তার কারণ হচ্ছে দেখুন, এইটি কিন্তু রেগুলার সিটের মতো না, এটি কিন্তু জাস্ট কার সিটের জন্য তৈরি। এবং এই মাঝের দিকে দেখুন একটা বাম্পার মতো আছে উঁচু, এখানে পা রাখাও কঠিন। এবং পিছনে দেখুন এই সিটটি কিন্তু বেবিদের আদলে তৈরি করা। তো এখানে 5জন লোক একসাথে বসা অনেক কঠিন। অন্যদিকে আপনি যদি টেসলায় খেয়াল করেন, দেখুন 3টা ফুল সিট, 3জন অ্যাডাল্ট মানুষ এখানে খুব সুন্দরভাবে বসতে পারবে। এবং দেখুন পা রাখার জায়গাটিও কি সুন্দর স্মুথ, এখানে কোনো বাম্পার নাই, কোনো উঁচু নিচু নাই, সুন্দর করে বসা যাবে। এই দিকটা কিন্তু খেয়াল রাখতে হবে। সো আপনি যখন এর ভেতরে আসবেন তখন আপনি লাক্সারিয়াস একটু ভাব পাবেন, কারণ এর লেদার ম্যাটেরিয়ালগুলো অনেক সুন্দর। সামনের ড্যাশবোর্ডটি আরও সুন্দর প্রিসাইজ করা, এখান থেকে ইয়ার আসবে। এবং দেখুন টাচ স্ক্রিন, কত বড় টাচ স্ক্রিন, যে আদার স্ক্রিন যেটা আছে মাইল ড্যাশবোর্ড যেটা বলে, এখানে সমস্ত ইনফরমেশান দিবে। এই গাড়িতে অনেক বেশি টেকনোলজি দিয়েছে, যেটি আপনার অবশ্যই জানা দরকার। এই গাড়িটি দিয়েছে লেটেস্ট সেফটি ফিচার্স, তার ভেতরে আছে অ্যাডাপ্টেড ক্রুজ কন্ট্রোল, লেন ডিপার্চার ওয়ার্নিং এবং অটোমেটিক ইমার্জেন্সি ব্রেকিং, যে জিনিসগুলো খুবই দরকার আধুনিক যুগে। ইমার্জেন্সি ব্রেক, লেন ডিপার্চার ওয়ার্নিং এবং অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল, এই বিষয়গুলোকে গুরুত্ব দিচ্ছে। যদিও এই গাড়িটি চালিয়ে আমি মনে করি যে আমি অনেকটা স্বাচ্ছন্দ্য ফিল করি, কারণ আমি যখনই হাইওয়েতে চালাই তখন আমি দেখি এর লেন কন্ট্রোলিং পাওয়ার অনেক ভালো এবং অটোমেটিক ব্রেক করার ক্যাপাসিটিটাও অনেক ভালো। টয়োটা ক্রাউন সিগনিয়া প্রাইস হচ্ছে $45,000 থেকে $55,000। আর যে সিডান গাড়িটি আছে সেটির প্রাইস $35,000 to $40,000। গাড়িতে আছে অনেক সুন্দর টেকনোলজি। এখানে যে আধুনিক সিস্টেমগুলো তারা নিয়ে আসছে, তার ভিতরে একটি হচ্ছে অ্যাডাপ্টেড ক্রুজ কন্ট্রোল, যেটি খুবই এনজয়েবল। যদিও টেসলার মতো এতটা অ্যাডভান্স না, তারপরেও তারা চেষ্টা করেছে তাদের বেস্টে দেওয়ার জন্য। আছে অ্যাপল কারপ্লে, আরও আছে সুন্দর নেভিগেশন সিস্টেম। এয়ার কন্ডিশন সিস্টেমটি অনেক ভালো, যেটি আমি আসলে এনজয় করি। সাউন্ড সিস্টেম মোটামুটি ভালো। সবচেয়ে যে ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে এই গাড়ির, সেটি হচ্ছে এর ফিউয়েল এফিসিয়েন্সি। একবার গ্যাস ভরলে এখন যে প্রাইসটি চলছে বাজারে $3 মার্কেট প্রাইসে, $32 লাগবে, 550 মাইল আপনি চালাতে পারবেন। যেহেতু এটা হাইব্রিড গাড়ি, গাড়িতে আপনি এখন ইঞ্জিন রান করছি আমি, দেখুন কোনো শব্দ নাই। ঠিক অন্য হাইব্রিড গাড়িতে এরকম আছে, কিন্তু আমার মনে হয়েছে এই গাড়িটি আরও বেশি কোয়াইট। এবং যেহেতু গাড়িটি অনেক বেশি রুম আছে, আমি কিন্তু এনজয় করি। আগেই বলছিলাম এই গাড়ির কিন্তু এই সিটে এয়ার কন্ডিশনিং সিস্টেম আছে,
যদি আপনার গাড়ি অনেকক্ষণ রোদে থাকে, আপনি যদি গাড়ির সিটটি কুল করতে চান, আপনি সহজে এই সিটটি এয়ারটি রান করতে পারেন। টেকনোলজির কথা যদি বলতে হয়, এখানে গাড়ির ফোন চার্জিংয়ের অপশান রেখেছে। এখানে সহজে এখানে ফোনটি রাখলে চার্জ হয়ে যাবে, এই যে চার্জ হচ্ছে। তাছাড়া এখানে আরও কয়েকটি এখানে আপনি চার্জ দিতে পারবেন। সো এই ছিল টয়োটা ক্রাউন সিগনিয়ার ডিটেল ইনফরমেশন। আমার মনে হয়েছে টয়োটা হ্যাজ মুভ অন। দিস ইজ সেমি লাক্সারি কার অ্যান্ড আই এম রিয়েলি এনজয়িং ইট। আই এম নট শিওর অ্যাবাউট ইউ। আপনি যদি গাড়ি কিনতে চান অবশ্যই একটু নিজে হোমওয়ার্ক করবেন। আশা করি এই গাড়ি কিনলে আপনি এনজয় করতে পারবেন। যদি আর কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে নক করবেন। আমরা আমাদের এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। তো আর কথা নয়, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন ভিডিও নিয়ে।